রাজবাড়ীতে এবছর পেঁয়াজের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাননি কৃষক। তারা জানান উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় লোকসান হচ্ছে। দাম না পেয়ে খালের পানিতে পেঁয়াজ ফেলে ক্ষোভ জানান কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি উৎপাদন বেশি হওয়ায় আপাতত দাম কমেছে, সামনে বাজার পরিস্থিতির উন্নতি হবে। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে খালের পানিতে ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবছর প্রতিমণ পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১,২০০ টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে মাত্র ৬০০ থেকে ৮০০ টাকায়। আমার উৎপাদন যদি ৫০ টাকা খরচ ভাঙে, আপনি ৩০ টাকায় খাবার চাবেন, কোন কায়দায় খাবার চান? এ আমার মাথায় ধরে না। সার যেভাবে কিনছি, জনের দাম ১,০০০ টাকা করে, পেঁয়াজ ৭০০ টাকা করে। আপনি দেখেন বাজারের মধ্যে করবেন, লাল পেঁয়াজ ৬০০ টাকা করে পাওয়া যাচ্ছে। কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে, কিন্তু পেঁয়াজের বাজার দর আশানুরূপ হয়নি। এতে লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। সারের দাম বেশি, জোনের দাম বেশি, দানার দাম বেশি, তাহলে আমরা কোন দিক যাবো সেই কথা কন? আমার তো যাওয়ার জায়গা নাই। এইভাবে তো চাষি আসলে বাঁচে না, করার নাই কিছু। আর কি করবো আমরা? আমাদের পেঁয়াজ যেন ১৫০০ থেকে ১৮০০ টাকা মন করে, একটাই দাবি আমাদের। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় ৩০,৪৭৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন বেশি হয়, বাজারের দাম কমেছে। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি দামের জন্য। বাংলাদেশ সরকার তো এলসি খোলেই নাই, যার কারণে বিদেশি পেঁয়াজও আসতেছে না। তথাপিও কিছুটা দাম বৃদ্ধি পাইলে কৃষক শান্ত থাকবে এবং কৃষক খুশি হবে। এবছর রাজবাড়ীতে প্রায় ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সংরক্ষণাগারে প্রায় ৩,৭৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। আল ইমরান, ৭১। রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, পেঁয়াজের দাম বিষয়ে কি বলছেন কৃষকরা? এ বিষয়ে কৃষি বিভাগ কি বলছে? আপনি জানেন, পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা রাজবাড়ী। এই জেলা থেকে কিন্তু দেশের 14% পেঁয়াজ উৎপাদিত হয়। আর প্রতি বছরই আমরা দেখি এই জেলার কৃষকেরা পেঁয়াজের আবাদ কিন্তু বাড়ায় এবং তারা ন্যায্য মূল্য পায়। এবছর রাজবাড়ীতে কিন্তু তার ভিন্ন চিত্র। আমি ঠিক আজকে রয়েছে রাজবাড়ীর পেঁয়াজ বাজারে। আমরা আজকে সকাল থেকে দেখেছি রাজবাড়ীর যারা কৃষক রয়েছে তারা কিন্তু পেঁয়াজ বিক্রি করার জন্য রাজবাড়ীর এই পেঁয়াজ বাজারে নিয়ে এসেছে। কৃষকদের সাথে আমার আজকে সকালেও কথা হয়েছে। কৃষকেরা আমাদের কাছে জানিয়েছেন বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের কিন্তু আমদানি রয়েছে, কিন্তু সেই হিসেবে ক্রেতা নেই। ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজ কিনছে না। ব্যবসায়ীদের সংখ্যাও কম, পেঁয়াজ যারা ভোক্তা পর্যায়ে যারা রয়েছে তাদেরকে কেনার সংখ্যা কিন্তু কম। মুন্নি, আপনি জানেন যে এই বছর রাজবাড়ীতে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, এবছর কিন্তু রাজবাড়ির কৃষকেরা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে এবং তারা হাইব্রিড জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু চাষ করেছে। যে কারণে গত বছর যেই জমিটিতে ২০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, সেই জমিটিতে কিন্তু একই জমিতে এই বছর অন্তত পক্ষে ৬০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। এই যে পেঁয়াজের ৩ গুণ উৎপাদন, এই ৩ গুণ উৎপাদনের কারণেই কিন্তু পেঁয়াজের কিন্তু যোগান বেড়েছে এবং এই যোগান বেড়ে যাওয়ার কারণেই কিন্তু বাজারে কিন্তু ক্রেতা নেই। যে কারণে কিন্তু যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু দাম পাচ্ছে না। এছাড়াও পেঁয়াজ উত্তোলনের সময় কিন্তু পেঁয়াজে পচন ধরেছে, যে কারণে কিন্তু কৃষকেরা পেঁয়াজের লাভ নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। মুন্নি। মেহেদী হাসান, আপনি সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা, এই বিষয়ে মেহেদী হাসান খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন।